রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে 2022 সালের 24শে ফেব্রুয়ারিতে এবং এই যুদ্ধ এখনও চলমান। 2025 সালে এসে অনেক দেশ চেষ্টা করছে মধ্যস্থতার মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটাতে এবং ইউরোপ সহ পুরো পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে। পাশাপাশি যেহেতু বিশ্ব বাণিজ্যে সাপ্লাই চেইনটা ব্যাহত হচ্ছে, সেটাকেও ঠিক করার জন্য অনেক দেশ, অনেক মধ্যস্থতাকারী চেষ্টা করছে। তো এই মুহূর্তে এসে রাশিয়া আসলে কি চাচ্ছে, রাশিয়া কেন এই যুদ্ধটা শুরু করেছিল এবং কি শর্তে রাশিয়ার ভ্লাদিমির পুতিন এই যুদ্ধটি বন্ধ করতে চাচ্ছে। প্রথম কারণ হচ্ছে, রাশিয়া কখনো চায় না ইউক্রেন ন্যাটোর সদস্য হোক, কারণ রাশিয়ার সীমান্তের সাথে একটি দেশ যদি ন্যাটোর সদস্য হয়, রাশিয়া মনে করে সেটা তাদের ভৌগোলিক নিরাপত্তার জন্য হুমকি এবং ব্যালেন্স অফ পাওয়ারের ক্ষেত্রেও কিন্তু এটা হুমকি। তো রাশিয়া চায় যাতে ন্যাটোর সদস্য ইউক্রেন না হয়। দ্বিতীয় কারণ হচ্ছে, ইউক্রেনের ভিতরে রুশ ভাষাভাষী যে অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি চায় রাশিয়া, এবং এই অঞ্চলগুলো যাতে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে অথবা রাশিয়ার অংশের সাথে যুক্ত হয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হতে পারে, সেই চেষ্টায় চালাচ্ছেন রাশিয়ার ভ্লাদিমির পুতিন। এবং সেই অঞ্চলগুলো হচ্ছে খেরসন, লুহানেস্কো, দোনেস্কো এবং ঝাপোরোজ্ঝিয়া। এই অঞ্চলগুলো যাতে আন্তর্জাতিক স্বীকৃতি পায় এবং ইউক্রেনের নিয়ন্ত্রণ হতে মুক্ত হতে পারে, সেই চেষ্টায় চালাচ্ছেন রাশিয়ার ভ্লাদিমির পুতিন। এবং এই অঞ্চলগুলোকে মুক্ত না করা পর্যন্ত তিনি যুদ্ধ বন্ধ করতে চাচ্ছেন না। তৃতীয় কারণ হচ্ছে, রাশিয়া কখনো চায় না যে ইউক্রেনকে নিয়ন্ত্রণ করুক পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ইউরোপের দেশগুলো এবং আমেরিকা। রাশিয়া কখনোই চায় না ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর মদতপুষ্ট সরকার ক্ষমতায় থাকুক এবং তাদের নিয়ন্ত্রণে থাকুক। এটা যদি সম্ভব হয় যে ইউক্রেনে রাশিয়া সমর্থিত সরকার বসেছে, তাহলে কিন্তু এই যুদ্ধটা বন্ধ হয়ে যাবে। চতুর্থত কারণ হচ্ছে, রাশিয়া চায় যে এই যুদ্ধে যাতে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ইউরোপের দেশগুলো, ন্যাটো এবং মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র সহায়তা না দেয়, এবং অস্ত্র সহায়তা না দিয়ে অন্যান্য যে সামরিক সহায়তাগুলো না দিয়ে যাতে রাশিয়া সরাসরি ইউক্রেনের বিভিন্ন অঞ্চল নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। এবং পাশাপাশি রাশিয়া চায় ইউক্রেনের উপরে পশ্চিমা এবং মার্কিন আধিপত্য কমে যাবে। মোটামুটি এই কারণগুলো যদি ফুলফিল করা হয়, তাহলে রাশিয়ার ভ্লাদিমির পুতিন বলেছেন তিনি যুদ্ধ বন্ধ করবেন। তো এই শর্তগুলো নিয়েই মূলত ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কাজ করে যাচ্ছেন। এবং সম্প্রতি আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেছে যে যেহেতু এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় $350 বিলিয়ন খরচ হয়েছে, সেটার বিনিময়ে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের কাছ থেকে খনিজ সম্পদ চাচ্ছেন। এই জন্য তিনি খনিজ চুক্তি করতে যাচ্ছেন ইউক্রেনের সাথে। পাশাপাশি ইউক্রেনের যে ভবিষ্যৎ বা ইউক্রেন পুরো দেশটার যে নিয়ন্ত্রণ, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার চুক্তির মাধ্যমে মূলত ইনডিরেক্টলি এই নিয়ন্ত্রণটা, ইউক্রেনের নিয়ন্ত্রণটা রাশিয়ার হাতে দিয়ে যুদ্ধবিরতির মাধ্যমে অথবা একটা শান্তি চুক্তির মাধ্যমে এই যুদ্ধটা শেষ করতে চাচ্ছেন। এখানেই মূলত মূল সমস্যাটা। ইউরোপের অনেক দেশ চাচ্ছে না ইউক্রেনকে রাশিয়ার হাতে ছেড়ে দিয়ে এই যুদ্ধটা বন্ধ করতে। তো এটা নিয়ে এখন পুরো বিশ্ব রাজনীতি সরগরম। সময় বলে দিয়ে সামনে কি হতে যাচ্ছে। সকলকে অসংখ্য ধন্যবাদ।